দেখবেন মানুষ নিজের নামাজে ভুল করে, তকবীরের জায়গায় রুকু দিয়ে দেয়। কারণ কি? বছরে দুইবার করে, কি তাই না? হুজুর ইমাম সাহেব বলে তারপরেও তকবীরের জায়গায় রুকু দিয়ে দেয়। কারণ সে ভুল করে, যার 5 ওয়াক্ত নামাজে ভুল হয় না, কারণ সে 5 ওয়াক্ত করে। তাহলে এই ছায়া দিতে হলো আপনাকে অভ্যাসে পরিণত করা, যে আসলে আপনি কত দ্রুত নামতে পারেন, কি করতে পারেন, এটা আপনাকে অভ্যাসে পরিণত করা। আপনারা সবাই কি ভোরে খালি পায়ে কাজ করেন না জুতো পায়ে ভরে কাজ করেন? জুতো পায়ে, তাই না? আচ্ছা, যদি কখনো অরিজিনাল দুর্ঘটনা ঘটে, আমরা যারা স্লিপার করি, তুই জিতালা স্লিপার রেখে দৌড় দিব। কারণ কি? ওই দুর্ঘটনা স্লিপার করে পজ করে আপনি যদি দৌড় দেন, পিছন থেকে আরেকজন পাড়া দিতে পারে, আপনি ওই অবস্থায় পড়ে যাবেন। ঠিক আছে? আপনি পড়ে গেলে আর অবস্থা উঠতে পারবেন না। আর যারা খালি পায়ে কাজ করেন, ফিনিশিং ফ্লোর, তারা তো খালি পায়ে কাজ করেন, হ্যাঁ? আপনারা ছায়ার দিন হলে খালি পায়ে নামবেন। ঠিক আছে? তাহলে আপনার অভ্যাস থাকবে যে জরুরি মুহূর্তে আমরা খালি পায়ে নেমে দেবো। ঠিক আছে? আপনারা সবাই জানেন বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরে অগ্নিকাণ্ডজনিত কারণে অসংখ্য শ্রমিক ভাই বোনেরা মারা গেছে। তাদের জীবনের বিনিময়ে আজকে আমাদের এই গার্মেন্টস সেক্টর একটা নিরাপদ জায়গায় চলে আসছে। ঠিক আছে? তারা মারা গেছে বিদায় আজকে গার্মেন্টস সেক্টরে নিয়মিত ভিড় হয়, নিয়মিত ট্রেনিং হয়, কোটি কোটি টাকা খরচ করে হাইডেন সিস্টেম, স্প্রিংলার সিস্টেম, এগুলি সব আপনাদের নিরাপত্তার জন্য হয়েছে। এই জন্য আমরা এই নিরাপদ জায়গাটাকে নিরাপদভাবে ধরে রাখবো, কি তাই না? এখন আসেন, আগুন লাগলে আমরা প্রথম কাজ ফায়ার নাম্বার দেবো। দ্বিতীয় কাজ হলে জানার চেষ্টা করবো কোথায় আগুন লাগছে, কোন তলায় আগুন লাগছে। কারণ কি? এমনও হতে পারে আগুন লাগছে 3 তলা, আসলে আগুনটা বড় হলো না। এই জন্য ফায়ার অ্যালার্ম শুনলে আতঙ্কগ্রস্ত হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, জানার চেষ্টা করবেন কোন তলায় কোন ভবনে আগুন হচ্ছে। যদি শোনেন বা নিশ্চিত হন যে আগুন আপনার মাথায় করে কোনো ফ্লোরে আছে, মানে আপনি 4 তলায় কাজ করেন, আগুন 5 তলায়, আপনি 2 তলায় কাজ করেন, আগুন 3 তলায়, তাহলে আপনি যদি আগুনের নিচে থাকেন তাড়াহুড়া করবেন না। কারণ আগুন এবং ধোঁয়া সবসময় কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। তার মানে নিচে নামবে না। তাহলে যেই ফ্লোরে আগুন লাগবে ওই ফ্লোরের লোক আগে নামতে দিবেন। ফ্লোরে যদি সন্তান সম্পন্ন মা থাকে, ওই মাকে আগে নামার জন্য সুযোগ করে দিবেন। তারপরে উপরের ফ্লোরগুলি নামবেন, তারপরে যে আগুনের নিচের ফ্লোরগুলি নামবেন। সবাই একসাথে নামার চেষ্টা করলে আমাদের দুইগুলো পড়ে যেতে পারে, আহত হতে পারে। ঠিক আছে? নামার সময় কেউ কাউকে ধাক্কা দিবেন না, কেউ কাউকে ফেলে দিবেন না। এমন যেন না হয় আমি বাঁচি আরেকজনকে মেরে বাঁচি। আমার মূল পেশা থাকবে আমিও বাঁচবো, আরেকজনকে নিরাপদে বের হওয়ার জন্য বাঁচার জন্য সুযোগ করে দেব, কি তাই না? এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা নামার পরে আমরা বলি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়ান, সারিবদ্ধভাবে দাঁড়ান। শোনেন, আগুন লাগলে আগুন যদি দ্রুত ছড়ে যায়, ধোঁয়া যদি দ্রুত ছড়ে যায়, আপনি নিশ্চিত হতে হবে নিচে যে আমার লোক কোনো আটকা নাই। আমরা কিন্তু এখন নিশ্চিত না আমাদের সব লোক নামছে কিনা। এই জন্য ফায়ার ফিল হলে নিয়ে হলো সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, কাউন্ট করতে হবে, হিসাব করতে হবে আমার সব লোক নামছে কিনা। যখন জানবে যে আমাদের সব লোক নেমে গেছে, তাহলে আমরা আগুন নিবাবো। আজ যদি দেখি যে আমাদের 2 লোক মিসিং আছে, পাইতেছি না, তাহলে ভবনে সার্চ করতে হবে। এমন হতে পারে সে নামার সময় মেশিনের সাথে বাড়ি গিয়ে পড়ে গেছে, ওয়ালের সাথে বাড়ি গিয়ে পড়ে গেছে, বাথরুমে গিয়ে সে আটকা পড়ে গেছে, ফায়ার অ্যালার্ম শুনে নাই, আগুন ছড়াই গেছে। তাহলে কি করতে হবে? তাকে সার্চ করতে হবে, মানে সন্ধান করতে হবে, অনুসন্ধান করতে হবে, তারপরে আগুন নিবাইতে হবে। কারখানায় কি আগুন নিবারের যন্ত্রপাতি আছে না নাই? আছে, সবাই দেখছি। আপনাদের প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা স্পটে ফায়ার হুড, ফায়ার গিটার, কম্বল, ফায়ার এক্সটিংগুইশার, সর্বোপরি পানি লাইন দেওয়া আছে। মনে রাখবেন, আগুন যত বড় হোক, আগুন কখনো একটা ফ্লোর একসাথে ধরে না, একটা ভবন একসাথে ধরে না। আগুনের শুরু হয় ছোট থেকে, হয় একটা স্পার্ক থেকে, অথবা একটা শর্ট সার্কিট থেকে, অথবা একটা ইঞ্জিনের ওভারহিট থেকে, অথবা একটা মেশিনের ঘর্ষণ থেকে। আগুনটাকে যদি আপনি ছোট অবস্থায় নির্বাপন করতে পারেন, আগুন আপনার ক্ষতি করবে না, আগুন আপনার বন্ধু। তবে আগুন যদি বড় হয়ে যায়, আগুন আপনার শত্রু। কারণ হয় কি? দেখেন, এই যে পৃথিবীতে এত যুদ্ধ হইতেছে, দাঙ্গা হাঙ্গামা ধ্বংস করার ক্ষেত্রে কি ব্যবহার হয়? আগুন, তাই না? কারণ আগুন সহজেই সবকিছুকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমরা চাইব
আগুন যদি লাগে আগুনকে ছোট অবস্থায় আমরা নির্গম করে ফেলবো। আগুন